আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে। আপনাদের সাথে আজকে কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়, নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চলছে। সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব অ্যাজ এ বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে। তো যে বিষয় নিয়ে শুরু করব সেটা হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে ১৯৯১ সালে যে নির্বাচনে বিএনপি জয়লাভ করছিল, তখন কেউ ভাবে না যে ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষ যারা ধান্দাবাজি, চাঁদাবাজি, ওই আপার লীগ, সেটা চাকরির ক্ষেত্রে হোক বা টয়লেট থেকে চাঁদা তুলে হোক, যেটাই হোক না কেন, এইসব সুবিধাভোগীরা বাদে বাংলাদেশে এখন সাধারণ মানুষ যাদের ভোটে সরকার নির্বাচিত হয়, তারা এখন মনে করছে যে বাংলাদেশের পক্ষের যে শক্তি, যারা অন্য দেশে দালালি করবে না, যারা অন্য দেশের টিকিট নিয়ে বাংলাদেশে যাদেরকে আসতে না হয়, যারা অন্য দেশের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে, তাদেরকে সামনে ক্ষমতায় নিয়ে আসতে হবে। এবং যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি, চাঁদাবাজি, নিজের দলের নেতাকর্মীদের মধ্যে মারামারি, গোলাগুলি, খুনাখুনি নেই, সেরকম একটা সুশৃঙ্খল দলকে ক্ষমতায় নিয়ে আসতে চায় বাংলাদেশের সাধারণ জনগণ। বাংলাদেশের সেই দলটা হচ্ছে জামাত ইসলাম। বাংলাদেশের সাধারণ জনগণ মনে করে যে এই ৫৪-৫৫ বছর স্বাধীনতার পর থেকে মুক্তিযুদ্ধ আমাদের গৌরব। কিন্তু এই মুক্তিযুদ্ধকে যারা বিক্রি করে, পুঁজি করে বিভিন্নভাবে এই মুক্তিযুদ্ধকে ভুয়া চেতনা বিক্রি করেছে কারা? এই যে যারা ৫৪ বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের যে লাস্ট যে মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল, সে হলো একজন ধর্ষক ছিল। এক মেজর সেনাবাহিনী বড় কর্মকর্তার ওয়াইফকে ধর্ষণ করছিল এবং সেই ধর্ষণের পর গিয়েছিলেন তাদের জাতির আব্বার কাছে। সে আব্বা সেটার কোনো বিচার তো করে নাই, বরঞ্চ আরও ওই সেনা কর্মকর্তাকে হুমকি ধামকি দিয়েছিল। এটা রেফারেন্স হচ্ছে হুমায়ুন আহমেদের দেয়াল বই থেকে নেয়া, এবং আপনারা দেখবেন এটার সবাই এই সেম রেফারেন্স দেয় এবং সবাই এই বিষয়টা জানে। তো তাকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব। তো আপনারা বুঝেন, একটা দেশের যারা সর্বোচ্চ ঋণখেলাপি দল, বর্তমানে যারা ক্ষমতায় যেতে যাচ্ছে, জামাত ইসলামের নামে মিথ্যা প্রচারণা করছে, নরসিংদীতে গিয়ে আমাদের জাতীয় ইমাম বলছে, নাম না উল্লেখ করে বলছে তাদের জন্য ভূমিকম্প হয়েছে, তারা নাকি ইসলাম বিক্রি করে। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া বলেন বা পেপার পত্রিকা দেখলে কি দেখা যায়, তারাই কিন্তু বলতেছে যে আমার কাছে ভিডিও কারেক্ট আছে এবং সবাই এই ভিডিওগুলো দেখছেন, একজন মুখে দাড়ি এবং লাল কালার করা মেহেদি দিয়ে বা রং দিয়ে যেটাই হোক না কেন, মাথায় টুপি, সাদা পাঞ্জাবি পরা, পিছনে ব্যানার টানানো জাতীয় ইমাম বলতেছে যে যে যদি আপনারা চান্দা লিগে ভোট দেন তাহলে আমরা জান্নাত পাবো। এবং আরেকজন বলছে ওই দলের যে সব থেকে বড় নেতা মারা গিয়েছেন, তো ওনার নাম নিলে আপনারা জান্নাত পাবে। এরকম আরেকজন সাদা শার্ট পরে এরকম স্টেজে নির্বাচনে প্রচারণা করতেছে। এবং আমাদের যে প্রিয় নেত্রী ছিল, কিছুদিন আগে মারা গেলেন, সেই নেত্রীর নাম নিয়ে বলতেছে তার নাম নিলে নাকি মুখ পবিত্র হয়ে যায়। এই যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম আপনাদের সাথে, এই কথার মধ্যে কোনো ইসলামের সম্পৃক্ততা আছে? এখানে কি মুনাফিকি হচ্ছে না? এগুলা কি শিরকি করা হচ্ছে না? আল্লাহ কি বলছে যে এই নেতাদের নাম নিলে আপনার মুখ পবিত্র হবে, এই নেতার দল করলে আপনি জান্নাত যাবেন? এগুলো কি বলছে? বলে নাই। এই কিছুদিন আগে একটা ভিডিও, চান্দা লীগের এক নেতা বলতেছে, পরিচিত ফেস না, টকশো টকশো করে বা ওই যে আশপাশে বসে থাকে দেখা যায়, সে বলতেছে আমরা এই নির্বাচনের সময় পাও ধরবো, বাকি ৫ বছর জনগণ এসে আমাদের পা ধরবে। তো আপনারা কি এই ধরনের মুনাফেক বা যারা সেরেকি করে তাদেরকে ক্ষমতায় আনতে চান? আমাদের জাতীয় ইমাম বলছে জামাত ইসলাম নাকি সেরেকি করে। জামাত ইসলামের সেরেকি করে কোথায় সেরেকি করে? জামাত ইসলামের একজনের একটা ভিডিও দেখছি, সে বলছে যে ইসলামের পথে থাকলে, জামাত ইসলাম যেহেতু ইসলামিক দল, সেহেতু জামাত ইসলামকে ভোট দেওয়া মানে ইসলামের পক্ষে ভোট দেওয়া। বাংলাদেশের সাধারণ নাগরিকরা মনে করে অন্য অন্য যে দলগুলো আছে তাদের যে কথাবার্তা, তারা যে ৫৪ বছর যা করছে, সামনে যে মিথ্যা লোভ লালসা দেখাচ্ছে, কার্ড বলেন, এই বলেন, সেই বলেন, এগুলো দেখা কিন্তু আলটিমেটলি কি হবে, মানে ক্ষমতায় আসবে, এই ৫৪ বছর তারা যা করছে সেটাই আবার ব্যাক করবে। আবার অন্য আরেক নেতা বলছে যে অমুক দলের অমুক নেতার দল যদি আপনি করেন তাহলে আশা করতে পারে তারা জান্নাত পাবে। এটা কোন হাদিস বা কোরআনের কোন আয়াতে লেখা আছে যে ওই নেতার দল করলে, চান্দা লীগের দল করলে জান্নাত আপনি আশা করতে পারেন? বরঞ্চ সাধারণ জনগণ মনে করে যেহেতু ইসলামের পথের একটা দল জামাত ইসলাম, কারণ তাদের মূল কথাই হলো নামাজ কালাম পড়বে, আল্লাহর পথে চলবে, ইসলামিক যে ভালো মন্দ আছে সেটা মেনে চলবে, অন্য দেশে দালালি করার জন্য আসবে না, ঠকার মতন বাম ঘরানার লোকদেরকে নিয়ে দল করবে না, যারা সকালে আল্লাহু আকবার, রাত্রেবেলা বাকিটা বললাম না। তো এই ধরনের নির্বাচনের সময় সাদা পাঞ্জাবি আর টুপি পরা লোকদের কি মানুষ পছন্দ করবে? নাকি সব সময় যারা দাড়ি রাখে, সাদা টুপি পরে,
সাদা পাঞ্জাবি পরে তাদের পছন্দ করবে। নাকি ওই যে হাত ধরলে এখানে হাত দিয়ে পরে হাত আবার এমন করে তাকায়। কিছুদিন আগে মোস্তফা সরোয়ার ফারুকের একটা নাটক দেখলাম, একজন এসে হাত ধরে পরে নেতা যায় সাবান দিয়ে হাত ধয়। ঠিক সেম জিনিসটা দেখলাম চান্দা আব্বাসের সাথে আপনার হাত মিলাইছে, পরে হাত আবার এরকম এরকম করতেছে। কিভাবে মোস্তফা সরোয়ার ফারুকি জানতো আল্লাহ জানে, যে একেবারে সেম মিলে গেছে। ওই জায়গায় নেতা হাত ধরছে, হাত এরকম করতেছে। আবার ওই চান্দা আব্বাস, যার কারণে একটা দলের নাম চেঞ্জ করে ফেলছে বাংলাদেশের জনগণ, তাদের নিজের নাম থেকে বেশি পরিচিত এই চান্দা লীগ নামে। তারপর আর এক নেতা বলতেছে যে যারা দাঁড়িপাল্লায় ভোট দিবে তারা বরঞ্চ দোজখে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা কি শিরক না? এটা কি মুনাফিকি না? তারপরে আরেক নেতা বলতেছে যে এরকম 4 খলিফা ছিল, তো 4 খলিফার মধ্যে সবার আগের যে প্রধান নেতা তাকে বলতেছে হলো 4 খলিফার একজন। কি খায় এরা যে কথাবার্তা বলে, আর কি খায় যে কি দেখে যে এদেরকে নেতা বানায় এসব চান্দা লীগ, সেটা আল্লাহ মাহবুদ সেই জানে। আবার বলতেছে বর্তমান যে জাতীয় ইমাম তাকে বলতেছে যে সে নাকি হজরত আলী। তো এই ধরনের মাল খাওয়া ডাল হওয়া মানুষদেরকে সামনে ক্ষমতা আনবে, নাকি যারা সুশৃঙ্খল, চান্দার কোনো টাচমাত্র নাই, লেশমাত্র নাই, দুর্নীতির কোনো ছোঁয়া নাই, তাদেরকে বাংলাদেশের মানুষ ক্ষমতা আনবে? মানুষ কি চাপাবাজি দেখবে নাকি বাস্তবতা দেখবে? মানুষ কি গত 54-55 বছরের কথা ভুলে গিয়েছে? আপনারা যা করছেন সবাই কি ভুলে গেছে যে সব রসুনের একই জায়গা? যেহেতু আপনারা অন্য জায়গার পূজা করেন, অন্যদের পূজা করে এসে আপনারা নির্বাচনে দাঁড়ান। তারপর আরেক নেতা খুব পরিচিত, না নামটাম তো বলি না, আপনারা দেখতেছেন তো, বলতেছে যে নেতার নাম দিলে মানে জাতীয় ইমামের নাম দিলে অজু করে নাম দিতে বলতেছে। এটা কি শিরক না? এটা কি মুনাফিকি না? এগুলো কি ইসলামের মধ্যে আছে? এবং দাড়ি টুপি পরাও কিছু আছে কিন্তু এই চান্দা লীগে, তারাও কিন্তু এই সেম কথাই বলে, অজু টজু করে তারপরে আপনারা নেতার নাম নেবেন। সবসময় তো অজু থাকে না, এই জন্য নেতার নামও আমরা নেই না, বিশেষ করে আমি নেই না, আমার অজু নাই তো, এই জন্য দলের নামও নেই না, নেতার নামও নেই না। অজু ছাড়া যেহেতু নাম নেওয়া যাবে না, সেই জন্য নিচ্ছি না। আপনারা চিন্তা করে দেখেন, নির্বাচনী প্রচারণায় গেছে এক নেতা, খুব বড় নেতা, ব্যবসায়ী, আওয়ামী লীগের আমলে খুব ভালো ব্যবসা করছে, মানে তার আবার ছেলে আবার যে ফুটবল যে ফেডারেশন আছে বাংলাদেশের, তার একটা বড় পদে আছে। সে আপনার ওই যে স্লোগান দিছে, গালাগালি শুরু করছে স্টেজে। আপনারা কি তাহলে এই ধরনের নেতাদেরকে আনতে চান, যারা নিজের নেতাকর্মীকে গালাগালি করে, বা যাদের নিজের চরিত্রই ঠিক নাই, যারা ঋণ খেলাপি, তাদের পক্ষে আবার দল থেকে বলে যে ঋণ খেলাপিদেরকে ছেড়ে দেওয়া হোক, তাদেরকে নির্বাচন করতে দেওয়া হোক। তারপর বিদেশ ফেরত যারা যারা দ্বৈত নাগরিক, 17-18 বছর ধরে বিদেশ ছিল, তারা আবার বাংলাদেশে এসে নির্বাচন করবে, এটার পক্ষে স্লোগান দিচ্ছে। আপনারা কি এরকম বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল দলকে ক্ষমতায় আনতে চান? এরকম মুনাফিক এবং এরকম শিরক করা দলকে ক্ষমতায় আনতে চান? চান্দা লীগের এক নেতা বলতেছে ভোট যদি না দাও কেন্দ্রে যাবে না, মানে তার দলে যদি ভোট না দেওয়া হয়, আর যদি যাও ভোট দিতে অন্য দল যদি ভোট দাও যদি জানে, তাহলে জুতা পিটা করবে। তা আপনারা এই ধরনের নেতাদের দলকে কি ক্ষমতা আনতে চান? আপনারা বলতে পারেন যে কয়েকজন নেতা বলছে, 15-20 জন 100 জন বলছে, মেন নেতা তো বলে নাই। কিন্তু মেন নেতা জাতীয় ইমাম যে, সে বলতেছে নরসিংদী নাকি আপনার ভূমিকম্প হয়েছে জামাত ইসলামের সেরেকি করার জন্য। বাংলাদেশ জামাত ইসলামের বড় নেতারা যারা দলটাকে চালায়, তাদের মধ্যে যদি একজনের শোনাইতে পারেন সেরেকি কোনো কথাবার্তা, তাহলে বাংলাদেশের জনগণ জামাত ইসলামের পক্ষে থাকবে না। আপনারা এরকম প্রমাণ দেখাইতে পারবেন না, কিন্তু আপনাদের মধ্যেই সেরেকি আছে। আপনারা স্টেজে এসে বাম হাত দিয়ে দাঁড়ায় দাঁড়ায় পানি খান। তো আবার বাংলাদেশের মানুষকে আপনারাই শিরক এবং মুনাফিকের ফতোয়া দেন। আপনাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ ফতোয়া নেবে, নাকি আপনাদের দলের দাড়ি টুপিওয়ালা ভণ্ডদের কাছ থেকে ফতোয়া নেবে, নাকি বাংলাদেশের হাক্কানি আলেম ওলামা যারা আছে তাদের কাছ থেকে শিরকি এবং মুনাফিকের ফতোয়া সেটা নেবে? জামাত ইসলামের যে গণজোয়ার, এটা দেখে আমাদের জাতীয় ইমাম সহ যারা মুখিয়ে আছে ক্ষমতায় গিয়ে বাংলাদেশটাকে চুষে খাবো, তাদের সহ্য হচ্ছে না। জামাত ইসলামের মতন একটা দল কেন এত জনপ্রিয়তা পাবে, কেন এত সাধারণ মানুষরা তাদের পক্ষে কথা বলবে? অনেকে বলে না যে বট, ওই যে ওই বটের মধ্যে আমি একজন। বট না কমেন্ট করে না, বটরাই করে। জামাত ইসলামের সাথে কোনো সম্পর্ক আমার নাই, আমি জামাত ইসলাম করিও না, আমি জামাত ইসলামের কিচ্ছু না। তারপরেও কেন জামাত ইসলামের পক্ষে গেলাম? কারণ হচ্ছে বাংলাদেশে এখন জামাত ইসলামের থেকে, বাংলাদেশে জামাত ইসলামের মতন এরকম একটা সুশৃঙ্খল, দুর্নীতি মুক্ত, চাপাবাজি মুক্ত, চাঁদাবাজি মুক্ত দল বাংলাদেশে নাই। যারা চাপাবাজি করতেছে, জামাত ইসলামকে পচাইতে চাইতেছে, দেখা যাচ্ছে যে তাদেরই মধ্যে ওই সমস্যাগুলাই বেশি। জামাত ইসলামের নামে যে মিথ্যা প্রচারণা করছে,
ওইটা তারাই নিজেরাই। ওই যে একটা কথায় আছে না যে কাজীর পেটে কত টুস, কাজী বলে ঠুস ঠুস। তো এ হলো অবস্থা। আপনারা ভালো থাকবেন। আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ে সকালবেলা চলে যাবেন। যারা সন্ত্রাস করতে আসবে কেন্দ্রে তাদেরকে প্রতিহত করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ওসমান হাদি হত্যার বিচার চাই। খুব দ্রুত করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।